একদিন ভাবি নাই মনে, বিশেষ করে আক্ষেপ তার কি না জানেন? এই যে বিনা পানি ছিল না, বিজয় বাবুল যখন গান করে প্রোগ্রাম শেষ করে বাড়িতে যেত তখন গাড়ি ঘোড়া ছিল না, তখন গাড়ি ছিল না, তখন হেঁটে 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 আমার গুরুরা গান করতো হেঁটে হেঁটে। বিনা পানি একটা কথা বলতো বিজয় বাবুকে, কি বলতো? খালি একটাই বলতো, তার যে শাড়ির আঁচলটা, বিনা পানির যে শাড়ির আঁচলটা, এই শাড়ির আঁচলটা এরকম করে বিছিয়ে দিত। শাড়ির আঁচলটা যখন ধুলায় বিছিয়ে দিত দরজার সামনে, তখন তাকে জিজ্ঞাসা করতো বিজয় বাবুকে, জিজ্ঞাসা করতো কি? বিজয় বাবু জিজ্ঞাসা করছিল, বিনা পানি তুমি আমাকে একটা কথা বলবে? বলো যে আমি যখন কীর্তন করে বাউল গান প্রোগ্রাম শেষ করে যখন আমি গৃহে প্রবেশ করি, যে তুমি শাড়ির আঁচলটা তুমি বিছিয়ে দাও কেন? এটা আমি আজও পর্যন্ত এত জায়গায় ঘুরে আমি এর মাহাত্ম্য খুঁজে পাচ্ছি না। এর কারণটা কি? তিনি দুবাহু তুলে কেঁদে কেঁদে তার স্বামীকে কয়, আমি তোমার শাড়ির আঁচলটা কেন দেই জানো? আমি তো বৃন্দাবনে কোনোদিন যেতে পারবো না। আমি দ্বারকা, প্রয়াগ, মথুরা, গয়া, কাশী, প্রয়াগ, নদী, তীর্থ, যত তীর্থ আছে, আমি বিশ্বের নগরাদি গ্রামের কাছে পৌঁছতে পারবো না। আমি কোনো সাধুগুরুর চরণ দর্শন করতে পারবো না। আর সমস্ত সাধুগুরুর চরণের ধুলি আপনি নেন, আপনি প্রণাম করেন, আপনাকে প্রণাম করে এই সমস্ত সাধুর চরণ ধুলি আপনার চরণে নয়। আর সেই ধুলি চরণে আমার যখন শাড়ির আঁচলে পড়ে, সেই শাড়ির আঁচল যে আমার গায়ে লাগে, সমস্ত সাধুগুরুর চরণ আমি তো বৃন্দাবনে যেতে পারবো না। আমি এখানে এসেছি আপনাদের কাছে, আমার ঘরের মধু, আমার ঘরের মধ্যাঞ্জলি যে আপনাদের কাছে এসেছে, এরকম বিনা পানির ভক্তি ছিল। সমস্ত সাধুর চরণের ধুলি আমার একবার হাতে লাগে, তাই জন্য তোমার এই শাড়ির আচরণটা তোমায় আমি সেই বিনা পানি যখন দেহ ত্যাগ করো, দুঃখে দুঃখে সেই গানটি লেখে, আমার পোষা উড়ে যাবে প্রাণ একদিন ভাবি নাই তাই আমি ঘুরব উড়ে যাবে প্রাণ একদিন ভাবি নাই
জগতে যদি বিশ্ব জগতে যদি বলা হয় ওই ভাষা নিতে পারে না মনের কথা কেমন তো তাই এই দেহটা হলো সোনার খাঁচা এই সোনার খাঁচার মধ্যে প্রাণ পাখি আছে শুধু পাখি আসলে তাকে বেঁচে থাকে যদি প্রাণ পাখি না আছে আর এই দেহটা বেঁচে থাকে উড়ে যাবে
আমার বাবা হারিয়েছে। আমি যদি সবার সামনে বলি যে আমার বাবাকে কেউ এনে দিতে পারবেন কিনা, এটাও আমি জানি যে আমার বাবা কোথায়, আমার অবস্থান কোথায়, আমার বাবার অবস্থান কোথায়। কেন জানি? জানার কারণটাই হলো এই, আমি একজন পণ্ডিত, আমি শাস্ত্রজ্ঞ। আমার বাবা খুব কর্মের ফলে আমার বাবা কোন জায়গায় অবস্থান হতে পারে সেটা আপনি জানলে কিভাবে কর্মের মধ্য দিয়ে আপনি জানতে পারবেন আমার বাবা অবস্থানটা কোথায় হতে পারে। কারণ আমরা জন্মাত্মা আমাদের 84 লক্ষ জিনিস প্রবেশ করতে হয়। 30 লক্ষ বার বৃক্ষ, 20 লক্ষ বার পশু, 11 লক্ষ বার পাখি, 4 লক্ষ বার মানবা, 9 লক্ষ বার জলের অনুচর, 10 লক্ষ বার কৃমিকি আমাদেরকে হতে হয়। আপনি যেমন কর্ম করেন তেমন কর্ম হবে। তাই বিজয় বাবু যেমন করে বলছেন কি মন্দ রোগী আছে করে দেবে আগে যদি জানতাম পাখি ওইসে করিবে যাকে যত ভালোবাসবেন তার দ্বারা আপনি বেশি আঘাত পাবেন, তার দ্বারা বেশি বেশি আঘাত পেতে হয়। যাকে বেশি ভালোবাসবেন তার দ্বারা বেশি বেশি ব্যথা হবে। সংসারের জন্য আপনারা কম কিছু করছেন, কিন্তু বলেন সংসারে কি পেয়েছেন? সংসারের জন্য আপনারা কত কি করছেন, কিন্তু সংসারের জন্য আপনারা কি পেয়েছেন? শুধু লাঞ্ছনা আর আঘাত আর অপমান। না হতে পেরেছেন স্বামীর ভালো,
উত্তরসূরির ভালো, না হতে পেরেছেন পাড়া প্রতিবেশীর ভালো, না হতে পেরেছেন সমাজের ভালো, না হতে পেরেছেন গুরুর ভালো, না হতে পেরেছেন গোবিন্দের ভালো। আগে যদি জানতাম পাখি মন বসে করি আরে দিতাম না। আগে যদি জানতাম পাখি মন বসে করি আমাকে কাজ করে ওকে উনি বললেন আজ হোক কাল হোক বসে হোক এই ছেলেটা আমাকে ছেড়ে চলে যাবে। শুধু আপনারও নয়, আমিও আপনাদের ছেড়ে কবে কখন কোন সময় চলে যাব এই অবস্থায় আমিও। এবার দেখা হয়েছে, আর মনে হয় দেখা হতে পারে, এবার আছি তাই আপনাদের সঙ্গে দেখা হয়েছে। হয়তো আর আপনাদের চরণ পাবো আগে যদি জানতাম পাখি ওইসে করি Thank you.
সর্বনা এখন করি হাই মুক্তা পাখি আমায় পাগল বিজয় এখন কাঁদে দর্শন করে যাই সাধুর বাজার সকলে দর্শন হয় না
তাই এই দেহ ভবের বাজার ভাঙবার আগে যদি কেউ সাধুকে একবার দর্শন করতে পারে, সাধুকে এটা জানতে হবে যে সাধুর চরণের পাওয়ার কাছে লাখো লাখো মানুষ ছুটে বেড়াচ্ছে। দেশে বিদেশে কাঙ্গাল ফকির বৃন্দাবনে হাজার হাজার লাখো লাখো মানুষ শুধু সাধুর চরণ দর্শন পাওয়ানো, দেশে বিদেশে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। তাই সকলেই ভবের বাজার মানে দেহটাকে নষ্ট করার আগে, দেহটাকে বিলীন হওয়ার আগে, মৃত্যু হওয়ার আগে কেউ যদি সাধুকে একবার দর্শন করতে পারে আপনাদের ধর্ম ভালো। তাই মহাজন গাড়ির হতে হচ্ছে ভবের বাজার চরণে ধরে এত পর সকলে সকলে একে অপরকে ভাষা নির্মাণ করে আর চরণে
ভাই কে যাবে কে যাবে ভাই করি সাধু সঙ্গে সাধুকে দর্শন করলে কি হয়? কৃপা আপনারা থাকে। সাধুকে দর্শন করলে বারে বারে জন্ম আসা হয় না। সাধুকে দর্শন করলে দর্শন করলে